नमस्कार बंधुरा आज आमी आपनादेर साथे शेयर करब एकदम अनुष्ठान बाड़ीर स्वादे सम्पूर्ण निरामिष बाधाकपिर तरकारी रेसिपि। जे कोनो निरामिषेर दिने आपनारा किन्तु एटा बाड़ीते बानिये निते पारबेन। भात रुटी परोटा सबकिछुर साथे खेते दुर्दान्त हय। चलुन ताहले देखे नेই निरामिष बाधाकपि तैरी करार जोन्नो आमी एखाने एकटा मिडियाम साइजेर बाधाकपि एभाবে सरू सरू करे कुचि करे केटे निয়েছি। বাঁধাকপিটাকে খুব ভালো করে ধুয়ে কিন্তু জল ঝরিয়ে নিয়েছি। এখন রান্নাটা করে নেব। তার জন্য গ্যাসে কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল। প্রথমে আমি আলুটাকে ভেজে নেব। তার জন্য এখানে সাদা তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু সরষের তেলও ব্যবহার করতে পারবেন। এবার আগের থেকেই কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুর টুকরোগুলোকে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ভেজে নেব। দেখুন আলুগুলো কিন্তু এখানে ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এখন ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে আর দিচ্ছি 1 টেবিল চামচ আদা। আদাটাকে আমি আগে থেকে থেতো করে নিয়েছি। এবার সব কিছুকে নাড়িয়ে একটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো। লঙ্কা আর হলুদ গুঁড়ো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটাকে আবারও একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন কেটে রাখা বাঁধাকপিটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। সম্পূর্ণ বাঁধাকপি কিন্তু একবারেই দেব না, অল্প অল্প করে দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। সম্পূর্ণ বাঁধাকপিটাকে দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মশলার সঙ্গে বাঁধাকপিটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে আমি ফাটিয়ে নিয়েছি আর দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। এবার এই সব কিছু দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব। নুনটাকে দেওয়ার পর বাঁধাকপির থেকে কিন্তু একটু জল ছেড়ে দেবে। এই জলেই কিন্তু বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাবে, এক্সট্রা করে কোনো জল দেওয়ার দরকার নেই। এখন দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে ফ্রেশ মটরশুঁটি আর ভেজে রাখা আলুর টুকরো। এবার এই সব কিছু দিয়েও খুব ভালো করে মিশিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। ততক্ষণে আমি ভাজা মশলাটা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি গোটা গরম মশলা, হাফ টিস্পুন গোটা জিরে, একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, হাফ টিস্পুন গোটা ধনে। এবার এই সব কিছু কড়াইতে দিয়ে 3 থেকে 4 মিনিট সময় খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। মশলাটাকে ভেজে আমি এটাকে ঠান্ডা করে পাউডার তৈরি করে নেব। 5 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। ঢাকাটা তুলে নিয়ে এটাকে খুব ভালো করে কিন্তু আবারও একটু নাড়িয়ে দেব। নাড়িয়ে এটাকে আবারও ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রান্না করে নেব। এভাবে ঢাকা দিয়ে রান্না করে নিলে বাঁধাকপিটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকাটা তুলে নিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখানে কিন্তু সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। আলুটা আমি কেটে দেখিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা সেই ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলার গুঁড়োটাকে দেওয়ার পর খুব ভালো করে বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ঘি। ঘিটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু বাঁধাকপির তরকারিটা একদম তৈরি হয়ে গিয়েছে। আপনারা বাড়িতে এভাবে অবশ্যই ভাজা মশলা দিয়ে নিরামিষ বাঁধাকপির তরকারি তৈরি করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।